নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আমি ভালোই আছি এখন। মধ্যিখানে একটু শরীরটা খারাপ হয়েছিল, ওটা হামেশাই চলতে থাকে। আজকে কিছু কথা বলবো, জানি না সেটা সম্পূর্ণ আমার মতামত। আমি এই জন্যেই বলবো যে আমার সঙ্গে কতজনের মতামত মেলে বা মিলবে, আমি এটাই দেখতে চাই। কারণ আজকে কিছু আলোচনা শুনছিলাম, এটা আমার একদমই মানে মন থেকে, অন্তর থেকে বলছি। কেউ খারাপভাবে নেবেন না, কেউ নেগেটিভভাবে নেবেন না। বিশেষত সন্তান নিয়ে যেহেতু আলোচনা করব, কেন সবার সন্তানই সবার কাছে খুব আদরের, খুব প্রিয়। আর সব বাবা মাই সন্তান যখন হয়, কি হবে না হবে কেউ তো জানে না। ছেলে হবে না মেয়ে হবে, এটা আমাদের কারোর হাতেই থাকে না সম্পূর্ণ। তাই মানে সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হয় কি হবে না হবে দেখার জন্যে। সেটা ছেলে হলে ছেলে মেনে নিতে হবে, মেয়ে হলে মেয়ে মেনে নিতে হবে। কিন্তু আমার বক্তব্যটা, কিছু মানুষজন আছে, আবারও বলছি খারাপভাবে নেবেন না, একদমই খারাপভাবে নেবেন না। এটা একটা সাধারণ আলোচনা করছি। আমি আমার সঙ্গে মতামত কার কজনের মেলে আমি সেটাই শুধু দেখতে চাই। তা এটাও আবার ভাববেন না যে আমার মেয়ে আছে বলেই আমি মেয়ের জন্যে বলছি, মেয়ের হয়ে বলছি, একদমই না। হ্যাঁ, আমি মেয়ে ভালোবাসি, একদম ছোট্ট থেকে আমি খুব মেয়ে ভালোবাসি। কারণ মেয়ে ভালোবাসতাম প্রথম থেকে একটাই কারণে, যে মেয়েদের খুব সুন্দর সাজানো যায়, সুন্দর সুন্দর ড্রেস পরানো যায়, চুল বাঁধা যায়, নানা রকমভাবে মেয়েকে সাজানো যায়। কিন্তু ছোটোবেলায় এটাই জানতাম। আর ছেলেদের ওরমভাবে এক প্যান্ট শার্ট, গেঞ্জি শার্ট, গেঞ্জি প্যান্ট আর পাজামা পাঞ্জাবি, এই সব ছাড়া আর এর বাইরে কোনো কিছু মেয়েদের মতো সুন্দর সুন্দর ড্রেসগুলো যেগুলো মেয়েরা পরে সেগুলো না। ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। যাই হোক, আমি সেই কারণে বলছি না। রিসেন্ট আমার খুব ক্লোজ, একদম রক্তের সম্পর্ক ওরকম আমার নিজের কেউ একজন, তার সঙ্গে আমার মতবিরোধ লেগেছিল এই কারণে। সে খুব টেনশন করছিল, তার বাড়িতে বাচ্চা হওয়ার ছিল, ডেলিভারি হওয়ার কথা ছিল। তা তাকে একদিন সে চিন্তা করছিল, ফোন করেছিল, কথা হচ্ছিল। তা কথায় কথায় এরকম বলছিল যে আগের বারে একটা মেয়ে আছে, এবার একটা ছেলে হলেই ব্যাস, আর কিছু চাই না। তা আমি তখন তাকে উত্তরে বলেছিলাম, নামটা আমি প্রকাশ করতে একদমই অনিচ্ছুক, সরি কিছু মনে করো না। ছেলে হবে না মেয়ে হবে সেটা তো জানা নেই, কিন্তু ঈশ্বরকে বলো যেটাই হোক সুস্থ সবলভাবে হোক এবং মা সুস্থ থাকুক, এটাই আমার বক্তব্য ছিল। সঙ্গে সঙ্গে আমার খুব ক্লোজ, খুব এত ক্লোজ ব্লাড কানেকশন যার সঙ্গে, সে আমাকে বলল সঙ্গে সঙ্গে যে তোর তো ছেলে নেই, তুই বুঝবি না। আমি ফোনের এপারে কি উত্তর দেব তাকে বুঝে পেলাম না, খানিকক্ষণ স্তব্ধ হয়ে গেলাম যে সত্যি কি আমার ছেলে নেই বলে আমি বুঝি না? তবে এখনকার যুগ কি আগেকার যুগ কি, যারা ছেলে 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 করে নাচেন, একদম মন থেকে বলবেন তো কজন ছেলে নিয়ে খুব সুখে আছেন? কটা ছেলে একদম বাবা মার প্রতি খুব কর্তব্যপরায়ণ থাকে? কটা ছেলে? তা লোকে ছেলে ছেলে করে, সেই ছেলে যদি বড় হয়ে বাবা মাকে নাই দেখলো, নাই কর্তব্য পালন করলো, তাহলে সেরম ছেলে নিয়ে আমার কি হবে? একটা মেয়েকে বড় করে মানে বড় করে তুলতে তার খাদ্য, তার শিক্ষা ব্যবস্থা, তারপর আজকাল নানা রকম অ্যাক্টিভিটিস সব কিছুই করেন বাবা মারা। একটা ছেলে হলেও তাই করে। একটা মেয়ের পিছনেও যা খরচা, একটা ছেলের পিছনেও তাই খরচা। লোকে মেয়ে কেন চায় না? মেয়েটাকে পরের বাড়িতে দিয়ে দিতে হবে, তাহলে ভবিষ্যতে মেয়ে আমাদের দেখবে না। কিন্তু ছেলেটা নিজের বাড়িতে থাকা সত্ত্বেও সব ছেলে কি মাকে দেখে? সব ছেলে কি বাবাকে দেখে?
বোঝে তারা মা বাবার বয়স হয়েছে। ক্ষমা চাইছি আমি, যাদের হয়তো অনেকেরই আমার কথা ভালো লাগবে না, তারা প্লিজ ভিডিওটা দেখবেন না বা স্কিপ করে চলে যাবেন। কিন্তু যাদের মতের সঙ্গে মিলবে তারা প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন, আমি ঠিক বলছি না ভুল বলছি। ছেলে মেয়ে না করে আমরা যারা বাবা মা তারা যদি, দেখুন সব বাবা মাই সন্তানকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করে, ভালো শিক্ষাটা দেওয়ার চেষ্টা করে। এবার বাকিটা সন্তানের হাতে, সে কতটা গ্রহণ করবে না করবে। সব বাবা মাই সুশিক্ষা দেন, কিন্তু সব সন্তানরা কিন্তু সেই সুশিক্ষা গ্রহণ করতে পারে না। আমি আবার এটাও বলে দিচ্ছি যে সব ছেলেরাই খারাপ হয়, আমি সেটাও বলছি না। অনেক মেয়েও আছে যারা মুখ ফিরেও দেখে না বাবা মাকে। অতএব ছেলে মেয়ে করে নিজেদের ইয়েটাকে ছোট করবেন না। ছেলে হলেও আপনার, মেয়ে হলেও আপনার, কোনোটাকেই ফেলতে পারবেন না। যেটাই হোক না কেন তাকে মানুষ করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। এবার তারা কতটা গ্রহণ করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমরা মা বাবা হিসাবে আমাদের যতটা দায়িত্ব কর্তব্য সেটা আমাদের করতেই হবে। কিন্তু এগুলো না আজকালকার দিনে শুনতে খুব খারাপ লাগে। মেয়ে হলে একদম মুখটা চুন করে কাউকে খবরও দিচ্ছে না, কিছু না, যে মেয়ে হয়েছে। এক সেকেন্ড, ওকে ওষুধটা দিয়ে আসি, বলছি তারপর। সরি ডিস্টার্ব হওয়ার জন্য, কথা বলতে বলতে অ্যাকচুয়াল ওর ওষুধ দেওয়ার একটা টাইম হয়ে গেছিলো। অ্যালার্ম দেওয়া থাকে, এই ওষুধটা একদম টাইমের বাইরে করা যায় না, ওই জন্যে আমি উঠে আবার ওষুধটা দিতে গেলাম। তাই বলছি, আজকালকার দিনে যে কোনো বাবা মাই প্লিজ এই জিনিসটা করবেন না। ছেলে মেয়ে করবেন না। ছেলেটাও আপনার, মেয়েটাও আপনার, দুটোই আপনার, কোনোটাকেই ফেলতে পারবেন না। অতএব ছেলে মেয়ে না করে সুবুদ্ধিটা, শিক্ষাটা আমরা দেওয়ার চেষ্টা করি, এটাই বলতে চাই। কারণ আমি এটাও আবার বলছি যে মেয়ে নিয়ে আমি সাপোর্ট করছি, ছেলে নিয়ে সাপোর্ট করছি না, তা না। যে কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, কর্তব্যপরায়ণ হোক। অ্যাটলিস্ট শিক্ষাগত যোগ্যতা দেখুন, যার যতটা যে রাখতে পারবে, করতে পারবে, সেটা একটা আফটার 40 আপনার শিক্ষাগত যোগ্যতা অতটা কেউ যাচাই করবে না। আফটার 40 আপনার শিক্ষাগত যোগ্যতা অতটা কেউ যাচাই করতে যাবে না। কিন্তু আপনি কি করলেন না করলেন, কতটা কর্তব্য করলেন না করলেন, বা কতটা কর্তব্যপরায়ণ, সেগুলো তো মানুষ দেখবে। সারা জীবন স্বার্থপরের মতো একা একা বাঁচা যায় না। নিজেরটা শুধু ভাবলাম, নিজেরটা করলাম, হয়ে গেল। অতএব আমরা সবাই যদি, সে ছেলে হোক আর মেয়ে হোক, এই শিক্ষাটা ছোট থেকে, এই মন্ত্রটা যদি তাদের কানে পুশ করতে থাকি, যে শুধু বাবা মা না, সংসারে ঠাকুমা, দাদু, জেঠু, কাকা, পিসি, যেই থাক না কেন, সে তোমার নিজের। তাকে কোনো দিন এমন কিছু করো না তাদেরকে যে তারা কষ্ট পায়। এটা যদি আমরা ছোট থেকে একটু একটু করে বলতে থাকি, তার কানে ঢোকাতে থাকি, আমার মনে হয় একটু হলেও তার সুফল কিছু পাবো। আমরা সন্তানটাকে এগুলোই বলে শুনিয়ে তাকে তার জায়গাটা বোঝাবার, যে তোমার এটা কর্তব্য। বড় হলে তুমি শুধু নিজের বাবা মাকে না, হ্যাঁ আজকালকার দিনে সবাইকে ইন্ডিভিজুয়ালি কিছু করা যায় না, দেওয়া যায় না, কিন্তু অ্যাটলিস্ট সবার খবর তো নেওয়া যায়। কেমন আছো, ভালো আছো, খোঁজ খবর নেওয়া, এটাও তো একটা কর্তব্যের মধ্যে পড়ে। এগুলো যদি একটু একটু করে পুশ করতে থাকি, আমার মনে হয় তাহলে খুব খারাপ হতে পারবে না কোনো সন্তানই। আর সব বাবা মাকেই বলছি বারবার, ছেলে মেয়ে এগুলো করবেন না। ছেলেটাও আপনার, মেয়েটাও আপনার। ঈশ্বরকে সবসময় বলবেন যেটাই হোক সুস্থ সবল হোক এবং ভালো থাকুক, ভালো করুক, ভালো শিখুক। তা জানি না, হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, আমার মতের সঙ্গে কজনের মত মিলবে তাও জানি না। যদি কারোর ভালো লাগে, যদি কারোর মতের সঙ্গে মেলে, আমি এটা ঠিক বললাম কি ভুল বললাম, প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আমি সবার উদ্দেশ্যেই বলছি, মানুষ মারা যাওয়ার পর না কিছু বুঝতে পারে না, তার জন্যে আপনি কতটা ওই
কি বলে ওগুলোকে, ধরাচূড়া, মানে যেটা মারা গেলে লোকে পরে না, ওই সাদা রঙের ধুতির মতো, ওপরে একটা কাপড় নিচে একটা কাপড়, তারপরে গলায় চাবি ঝোলায়, হাতে অনেকে অনেক রকম অনেক কিছু নেয়, কোমরে একটা কি কুশের আসন ঝোলায়, এসব করেন। এবং নিয়ম মেনে কি হবিষ্যি, তারপর নানা রকম ক্রিয়া কার্যকলাপ করেন। আমি সব সন্তানদের উদ্দেশ্যেই বলছি, জানি এটা ভালো লাগবে না, অনেকেই বলবেন বড় বড় জ্ঞান দিচ্ছি, জ্ঞান না, আমার কাছে এটা মনে হয়, তাই আমি বলছি। এগুলো না করে বাবা মা মারা যাওয়ার পর 200 লোক খাইয়ে, বাবা মা এটা ভালোবাসতেন, বাবা মা ওটা ভালোবাসতেন, যেই পয়সাটা খরচা করছেন না, সেই পয়সাটা বাবা মা বেঁচে থাকতে তাদের একটু ভালো লাগা, তাদের একটু ভালো থাকা, এগুলোতে নজর দিন, ওই পয়সাটা ব্যয় করুন, অনেক আশীর্বাদ, অনেক পুণ্য হবে। হোক না আপনি নাই করেন গভর্নমেন্ট সার্ভিস জব, হোক না সাধারণ প্রাইভেট কনসাল্ট, আপনার যতটুকু আয় ততটুকু ব্যয় করে বাবা মাকে খুশি করুন। আর সব বাবা মাই জানেন তো সন্তানকে বাঁচাবার চেষ্টা করে, মানে সন্তানের যাতে ব্যয় না হয়, সন্তানকে কিভাবে বাঁচানো যায়, সব বাবা মাই চেষ্টা করে। অতএব আমি ব্যয় বলবো না, বাবা মাকে সুখী রাখার, খুশি রাখার এই দায়িত্বটা আমরা যদি কাঁধে তুলে নিই না, তাহলে আমাদের দেশে কোনো বাবা মাই আর না কষ্ট পাবে না। অতএব সব বাবা মাদের বলছি, ছেলে মেয়ে না করে না, আমরা এইসব মন্ত্রগুলো, সন্তানকে সুশিক্ষাগুলো আস্তে আস্তে পুশ করি। তাতে যদি কিছু করতে পারি, যদি আস্তে আস্তে দেশের পরিস্থিতি, জানি না ঘুরবে না আমার এই একজনের এরম বলাতে যে দেশের পরিস্থিতি, দেশের হালচাল, মানে সব সন্তানদের, ম্যাক্সিমাম সন্তানই আজকাল এইগুলো হয়তো করে থাকেন, আবার অনেকে করেন না, অনেকের হয়তো 5 টাকায় আয়, 4 টাকাই হয়তো, 3 টাকাই হয়তো বাবা মার পিছনে ব্যয় করে। না বাবা তো এটা ভালোবাসে, না মা তো এটা ভালোবাসে, বাবা মায়ের এটা লাগবে ওটা লাগবে, তারা কিন্তু ওই 3 টাকাতেই করার চেষ্টা করে, 2 টাকা হয়তো নিজের সঞ্চয় করে। তাই বলছি, ছেলেমেয়ে করবেন না, ছেলে হোক মেয়ে হোক, সবাইকে সুশিক্ষা সুদায়িত্ব নেওয়ার জন্যে তৈরি করুন, প্রস্তুত করুন, ভালো থাকবেন তাতে। কারণ আমরা কেউই আশা করি না আমাদের সন্তানরা আমাদের দেখবে, কিন্তু তারপরেও কোথায় যেন মনের কোনো একটা আশা থেকে যায়। হ্যাঁ, আছে তো, কেউ না কেউ একটা লাঠি তো আছে, নয় ছেলে নয় মেয়ে দেখবে। শুধু দায়িত্ব বড় বাজার এসে গেছে, খাও। শুধু ছেলে সন্তান চাই মুখাগ্নি করার জন্যে, তাহলে ওরকম ছেলে না দরকার হওয়া, মানে না হওয়াই ভালো। তার থেকে 100টা মেয়ে হওয়া অনেক ভালো। তা আজকের মতো টাটা, গুড নাইট।